পাঙ্গাস মাছ এমন একটা মাছ যেই মাছ নিয়ে কথার কোনো শেষ নেই। অনেকে বলে এটা নাকি গরিব লোকের খাবার। আবার অনেকে এটা দেখলেই নাক সিটকায়। আবার অনেকের কাছে কিন্তু এটা অনেক পছন্দের খাবার। আবার কেউ বলে এটা নাকি শরীরের জন্য খুবই ক্ষতিকর। আবার বর্তমানে অনেক ভিডিও দেখা যায় এটাতে নাকি অনেক উপকারী কোনো আ খাদ্য উপাদান আছে। এইজন্য এখন অনেকেই এটা আবার খায়। তো পাঙ্গাস মাছ আমি যে খুব একটা পছন্দ করি এমন কিন্তু নয়। তবে আমি খাই এবং মোটামুটি ভালোই লাগে। পাঙ্গাস মাছ খেতে ভালো লাগলেও পাঙ্গাস মাছের মাথা কিন্তু আমার একদমই ভালো লাগে না। একদিন খেয়েছিলাম এবং খুবই খারাপ লেগেছিল। তো আজকে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে এমন একটা রেসিপি বানাচ্ছি, যেটা আমার মনে হয় যারা পাঙ্গাস মাছ খায় না তাদেরও ভালো লাগবে। তো এখানে আমি ১ম এ হচ্ছে একটু পেঁয়াজ কুচি বেশি দিয়ে দিয়েছি। সাথে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব মসলা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর মাছ তো অবশ্যই ধোয়ার ক্ষেত্রে একটু বেশি ভালোভাবে ধুতে হবে। তাহলে যে গন্ধটা আছে অনেকটাই থাকবে না। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে এখানে দারুচিনি এবং এলাচ ব্যবহার করতে হবে। যেটা সাধারণত দেখা যায় মাছে ব্যবহার করে না। তো এটা ব্যবহার করার কারণ যে এটা দিলে মাছের গন্ধটা একটু কমবে। এক্ষেত্রে মসলাটা অনেক ভালোভাবে কষায় নিতে হবে যেন মসলার কোনো পরিমাণ গন্ধ না থাকে। তারপরে এই যে মাছের মাথা এবং সাথে আমি দিয়েছিলাম তৈলাক্ত মাছ এবং পাঙাশ মাছে তো দেখা যায় অনেক তেল থাকে, সাথে একটু তেলও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এটাও অনেক ভালোভাবে কষাতে থাকতে হবে মসলা যেন একদম ভেতরে চলে যায়। তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে খুবই অল্প পানি দিয়ে দিতে হবে। কারণ দেখা যায় কি এই মাছটা সিদ্ধ হতে খুব একটা বেশি পানি লাগে না। অল্প পানির কথা এইজন্য বলছি, এই রান্নাটা একদম পানি শুকিয়ে ফেলতে হবে। বলতে গেলে পানি একদমই থাকবে না। তো আমি পানি দিয়ে দেওয়ার পর একটু সময় ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে বারবার নেড়ে দিচ্ছি এবং যে মাছের মাথা এবং মাছের পিসগুলো দিয়েছি সেগুলা হচ্ছে একটু পরে আরকি যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি সেগুলো একটু ভেঙে দিব। বলতে গেলে মানে ভাঙা করে দিব। একটু ছোট হয়ে থাকবে আরকি। এই রান্নাটা আমি আমার আম্মুর কাছে শিখেছি। মানে শিখেছি বলতে যখন হচ্ছে পাঙ্গাস মাছের মাথা আমরা খেতে পারতাম না, তখন এইভাবে আরকি রান্না করত। আর এখানে যদি পাঙ্গাস মাছের তেলের পরিমাণ অনেক বেশি থাকে, সেক্ষেত্রে সয়াবিন তেলটা বা আপনি রান্নার যে তেলটা ব্যবহার করেন, সেটা একদমই কম পরিমাণে দিবেন। কিন্তু আমি ভেবেছিলাম এই মাছটায় হয়তো তেল সেরকম নেই, কিন্তু রান্না করার পর দেখেছি না আসলে অনেক তেল ছিল। সেক্ষেত্রে আমার তেলটা একটু বেশিই দেওয়া হয়ে গিয়েছে। আর আমি এই যে বারবার নাড়ছি এবং নাড়তে একদমই পানি শুকায় ফেলতে হবে। বলতে গেলে কোনো প্রকার পানি থাকবে না। তেলে একদম ভাজা হয়ে যাবে। তো এটাতে কোনো প্রকার গন্ধও থাকবে না এবং আ গরম ভাত দিয়ে খেতে কি পরিমাণ যে সুস্বাদু, একবার খেলে আপনারা বুঝতে পারবেন। এই যে রান্নাটা এরকম হয়েছিল শেষে এরপরে আবার যখন রাতে জাল দিব তখন মনে হবে আরো স্বাদ বেড়ে যাবে। আর দুপুরবেলা আমি শুধু এটা দিয়েই ভাত খেয়েছি। আমার আর কোনো তরকারির প্রয়োজন হয়নি। আর সাথে আজকে আমি আর কোনো তরকারি রান্নাও করিনি। আপনারাও এই রান্নাটা করে দেখতে পারেন কেমন হয়। যারা পাঙ্গাস মাছ খান না তারাও করে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।